এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আবার যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অন্যান্য দিনের মতো আজও আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখব, আর তা হলো দারিদ্র্য বিমোচনে যাকাতের অবদান। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের বন্ধুবর শেখ হাবিবুল্লাহ সিরাজি হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের কাছে চলে যাচ্ছি, আমরা পরিচিত হব, আলোচনা শুনব। শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য শুকরিয়া, কষ্ট করে আমাদের মাঝে এসেছেন এবং সময় দিচ্ছেন এবং সম্পূর্ণ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই এটি করছেন। তো অনেক অনেক শুকরিয়া। আজকে আমি জানতে চাচ্ছি যে দারিদ্র্য বিমোচনে যাকাতের অবদান। তো এই যে ধনী গরিবের মধ্যে যে একটি সম্পর্ক তৈরি হয়, আসলে এই যাকাতের মাধ্যমে এটি সম্ভব কিনা? জি জি, খুবই সুন্দর একটি বিষয় আপনি শিরোনাম নির্ধারণ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দারিদ্র্য বিমোচনের যাকাত, এই শিরোনামের অধীনে আপনি যেটা আমার কাছে জানতে চেয়েছেন যে যাকাতের মাধ্যমে ধনী এবং দরিদ্রদের মাঝে কোনো সেতু বন্ধন তৈরি হয় কিনা। অবশ্যই তৈরি হয়। মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যেটি বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, যে সম্পদশালীদের সম্পদে যারা দরিদ্র যাচনাকারী বঞ্চিত তাদের অধিকার রয়েছে। তার মানে হলো যে যারা সম্পদশালী তারা তাদের সম্পদে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত পরিমাণ যাকাত অত্যাবশ্যক করে দিয়েছেন, সেই সম্পদ তারা দরিদ্রদেরকে দিবে। দেওয়ার মাধ্যমে একটা ভারসাম্যপূর্ণ সমাজ তৈরি হবে। এভাবেই মূলত উভয় শ্রেণীর মাঝে যে বৈষম্য থাকে, মাঝখানে যে ব্যারিয়ার থাকে, এই ব্যারিয়ারটা দূরীভূত হবে। এজন্য বলা হয়ে থাকে যে আয-যাকাতু কানতারাতুন বাইনাল আগনিয়া ওয়াল ফুকারা, যে যাকাতটা হচ্ছে সম্পদশালী এবং দরিদ্রদের মাঝে সম্পর্ক তৈরির ব্রিজ। আমরা সকলেই জানি যে একটা গ্রামে যদি মাঝখানে একটা খাল থাকে, নদী থাকে, তাহলে পারাপার হতে কিন্তু অনেক সময় লাগে। তার মানে এই পারের মানুষের সাথে ওই পারের মানুষের সাথে সম্পর্ক তৈরি হতে দীর্ঘ সময় লাগে। কিন্তু যদি একটা সাঁকোর ব্যবস্থা করা হয় বা একটা ব্রিজের ব্যবস্থা করা হয়, পুলের ব্যবস্থা করা হয়, তাহলে যোগাযোগটা কি হয়, খুবই তাড়াতাড়ি হয়। তো সম্পর্কও তত বেশি গভীর হয়, তত পরিমাণও বেশি হয়, সম্পর্কের পরিমাণ। তো একইভাবে যে সম্পদশালীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ ফরজ করে দিয়েছেন যাকাত হিসাবে, এটি যদি তারা পারফেক্টলি যদি দরিদ্রদের মাঝে দিয়ে দেয়, তাহলে কিন্তু অটো সম্পর্ক তৈরি হবে। এ সম্পর্কে হাদিসেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যখন মুআজ বিন জাবালকে ইয়ামিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর হিসাবে প্রেরণ করলেন, তখন তাকে যে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছিল, তার ভিতরে এটিও ছিল যে আন্নাল্লাহ তাআলা কদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তু'খাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকরাইহিম, যে তুমি তো সেখানে যাবে ইয়ামেনে, তো সেখানে তুমি আগে প্রথমে তুমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে। যদি তারা সেটা মেনে নেয়, তাহলে সলাতের কথা বলবে, রাতে দিনে 5 ওয়াক্ত সলাত। এটাও যদি তারা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দিবে যে তোমাদের ভিতরে যারা সম্পদশালী রয়েছে, তাদের সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্ধারিত পরিমাণ সম্পদকে অত্যাবশ্যক করে দিয়েছেন যাকাত হিসাবে, যেটা তাদের থেকে নিয়ে দরিদ্রদের মাঝে দিতে হবে, প্রদান করতে হবে। তো যখন একজন মানুষ সম্পদশালী মানুষ যখন তার সম্পদ থেকে ফরজ হিসাবে তার নির্ধারিত পরিমাণ দরিদ্রদের মাঝে বিতরণ করবে, দায়িত্ব হিসেবে, ফরজ হিসেবে, তখন কিন্তু অটো সমাজের মাঝে যে ধনী এবং দরিদ্রদের যে ক্লাশ, সাংঘর্ষিক অবস্থা, এটা কিন্তু কমে যাবে এবং একটা ভারসাম্যপূর্ণ সমাজ তৈরি হবে। মূলত এভাবেই কিন্তু দরিদ্র এবং ধনীদের মাঝে একটা সেতুবন্ধন তৈরির হাতিয়ার হিসাবে কাজ করে হচ্ছে যাকাত। আল্লাহু আকবার। তাহলে যখন দরিদ্র জনগোষ্ঠীর সাথে বিত্তশালী ভাইদের একটি মেলবন্ধন তৈরি হবে, এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব কিভাবে? জি,
আপনি সঠিক কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের উদ্দেশ্য আলোচনা করতে গিয়ে বলেছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যে সম্পদশালীদের সম্পদ সব সময় যেন তাদের কাছেই বা তাদের মাঝেই কুক্ষিগত বা পঞ্জীবিত না থাকে। শেখ, এই জায়গা থেকেই আসবো ইনশাআল্লাহ একটি বিরতি নিয়ে। জি অবশ্যই। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। সুপ্রিয় দর্শক, আলোচনা করছিলেন শেখ হাবিবুল্লাহ সিরাজি, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। চলুন আমরা আলোচনা শুনতে শেখের কাছেই যাচ্ছি। জাকাতের একটি মূল উদ্দেশ্য হলো যে শুধু সম্পদ যেন সম্পদশালীদের মাঝেই পুঞ্জীবিত বা কুক্ষিগত হয়ে না থাকে। এর আরেকটি উদ্দেশ্য হচ্ছে জাকাত যেন সমাজের ভিতরে আবর্তন থাকে, সবসময় যেন গতিশীলতায় থাকে। অর্থাৎ জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে মানে সম্পদ কাজে লাগাইতে হবে সবসময়। তো এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান ওয়ালি ইয়াতীমান লাহু মালুন ফালিয়াত্তাজির বিহি ওয়া লা ইয়াতরুকু হাত্তা তাকুলাহু আস-সাদাকাহ, যে কোনো ব্যক্তি যদি ইয়াতীমের দায়িত্ব পায়, ইয়াতীমের অভিভাবকত্ব পায়, ওই ইয়াতীমের সম্পদ আছে, পরে সেটির জন্য এমনটি না হয় যে সে অভিভাবকত্ব পেয়েছে এবং ওই ইয়াতীমের সম্পদ আছে, সেই সম্পদকে বসে রেখে দিল, মানে একেবারে রেখে দিল, অলসভাবে রেখে দিল, এরকমটি যেন না করে। ফালিয়াত্তাজির বিহি, সে যেন ওই সম্পদকে কাজে লাগায়, ওই সম্পদ দিয়ে যেন সে ব্যবসা করে। ওয়ালা ইয়াতরুকু হাত্তা তাকুলাহু সাদাকা, সে যেন এরকম না করে যে সম্পদ আছে কারো, সে সম্পদ রেখে দিয়েছে, পরবর্তীতে প্রত্যেক বছর ওই সম্পদের উপর জাকাত ফরজ হইতে হইতে দেখা যাচ্ছে জাকাতে ওই তার সম্পদকে খেয়ে ফেলেছে, এমনটি যেন না হয়। তো ইসলামের মূল শিক্ষা হলো অর্থনীতির ক্ষেত্রে যে সম্পদ কারো কাছে কুক্ষিগত করে না রাখা, বরং সম্পদকে কাজে লাগানো, সেটা ব্যবসার কাজেই হোক, যে কোনো কাজেই হোক। তো যেহেতু সম্পদশালীদের সম্পদের জাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এজন্য জাকাতের আরেকটি উদ্দেশ্য হচ্ছে সম্পদশালীদের সম্পদ সমাজের ভিতর আবর্তন হবে, সমাজের ভিতর গতিশীল হবে। এই গতিশীলতার মাধ্যমেই সম্পদশালীদের সম্পদ দরিদ্রদের মাঝে চলে যাবে। এভাবেই মূলত সম্পদশালী এবং দরিদ্রদের মাঝে একটা সেতুবন্ধন তৈরি হবে। আমরা বাহ্যিকভাবে দেখি জাকাতের অর্থ যখন মূল অর্থ থেকে আলাদা করা হয়, জি, তখন তো সম্পদ কমে যায়। আমার প্রশ্ন হলো, আসলেই কি জাকাতের অর্থ প্রদানের মাধ্যমে নিজের ধনসম্পদ কমে যায় কিনা? আচ্ছা, এই প্রসঙ্গে একটি আয়াত আপনার সামনে আমি পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়ামা আতাইতুম মির রিবাল ইয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যারা সম্পদ বৃদ্ধি পাবে এই আশায় যারা সুদের লেনদেন করো, এটা বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যাচ্ছে একটু সম্পদ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলে এটা বৃদ্ধি পাচ্ছে না, বরং ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, তোমরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত দাও তাদেরই সম্পদ মূলত বৃদ্ধি পায়, তারাই মূলত সম্পদকে বৃদ্ধি করতে পারে। একটি সমাজে অর্থের ট্রান্সফার অর্থাৎ আদান প্রদান যত বেশি হবে, অর্থনৈতিকভাবে ওই সমাজ তত বেশি স্বাবলম্বী হবে, এটা হলো বিষয়। তো জাকাতের মাধ্যমে কিন্তু সম্পদের গতিশীলতা তৈরি হয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটু বলেছেন, একটু আগে আমি বলেছি। তো এটি অর্থনীতির একটা মূলনীতি যে সমাজে অর্থ বেশি আবর্তন হয়, গতিশীল হয়, ওই সমাজ অর্থনৈতিকভাবে তত বেশি উন্নত হয়। তো জাকাতের এটি তো একটা লক্ষ্য উদ্দেশ্যই, যে জাকাতের মাধ্যমে সম্পদ সমাজের মাঝে প্রচুর আবর্তন তৈরি হবে সম্পদের, এবং সম্পদের গতিশীলতা আনবে। তো যখন একজন ব্যক্তি জাকাত দিবে, তার মানে সে গতিশীল করছে, দরিদ্রদের মাঝে সম্পদ দিচ্ছে, দরিদ্র সেই সম্পদ পেয়ে সে একটা ব্যবসায় কাজে লাগাচ্ছে, অথবা অন্য একটা কাজ করছে, সে ধনাঢ্য ব্যক্তি হয়তো তাকে একটা ছাগল কিনে দিচ্ছে, অথবা তার কর্মসংস্থানের ব্যবস্থা করছে, একটা ভ্যান কিনে দিচ্ছে, একটা আয় রোজগারের একটা ব্যবস্থাপনা করে দিচ্ছে। তো এইভাবে কিন্তু মূলত একটা সমাজে ওই যে কর্মক্ষমহীন ব্যক্তি সে একটা কর্ম পেয়ে গেল, এই যে এর মাধ্যমে কিন্তু একটা কি সমাজে একজন ব্যক্তি একটা কর্ম তৈরি হলো, তার মানে
ওই সমাজে একটা অর্থনৈতিক একটা গতিশীলতা তৈরি হলো। এখন আমার প্রশ্ন হলো, যারা জাকাত দিবেন দারিদ্র বিমোচনে, তাদের কি কি উদ্যোগ এবং পদক্ষেপ নেওয়া উচিত? বর্তমান সময়ে যে প্রসেস এবং প্রক্রিয়ায় যে পদ্ধতিতে মানুষ জাকাত দিচ্ছে, এভাবে কি সেই পদ্ধতি থেকে দারিদ্র বিমোচন সম্ভব কিনা? আপনি খুব সুন্দর একটি প্রশ্ন অবতারণা করেছেন। মূলত ধরে নেন, ফর এক্সাম্পল যদি আমরা বলি যে আমার উপর 50,000 টাকা জাকাত ফরজ হয়েছে, তো আমি এই 50,000 টাকা আমি একজনকেও দিতে পারি, 100 জনকেও দিতে পারি। তো একজনকে দিলে সে 50,000 টাকা পেয়ে গেল, 100 জনকে দিলে 500 টাকা করে পেয়ে গেল মানুষ। ওই যে আমি 100 জনকে দিলাম, এর মাধ্যমে সে 500 টাকা দিয়ে সাময়িকভাবে একবেলা দুই বেলা বা 1-2 দিন সে তার প্রয়োজন পূরণ করতে পারবে। কিন্তু একজন ব্যক্তি, আমি 50,000 টাকা যদি একজনকে দিই, তাহলে কিন্তু সে স্বাবলম্বী হয়ে যাবে এবং সে কিন্তু দেখা যায় 2-4-5 বছর পর এমনটি হতে পারে যে ওই ব্যক্তি সে নিজেই জাকাত দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাকাত প্রদানের ক্ষেত্রে এটি মূলনীতি ছিল যে জাকাত তুমি কিভাবে দিবে, জাকাত দিয়ে দিবে তাকে সচ্ছল করে দিবে, অর্থাৎ জাকাত এমনভাবে দিবে সে যেন সচ্ছল হয়ে যায়। মানে এমনভাবে জাকাত দিবে, কখনো দিবে না যে প্রত্যেক বছর শুধু জাকাত দেওয়াই লাগে। এই আমাদের দেশে একটা খুব খারাপ একটা অবস্থা যে আমরা প্রত্যেক বছর শুধু জাকাত, যাদের দিচ্ছি প্রত্যেক বছর তাদেরকে জাকাত দিতে হচ্ছে। কারণ হচ্ছে জাকাত দেওয়ার প্রক্রিয়াটা আমাদের সেটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই যারা মূলত জাকাত বিষয়ে বেশি ভাবতেন এদের মতো না। জাকাত হয়তো এর মাধ্যমে জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু এই দারিদ্র বিমোচন এভাবে হবে না। এই জন্য যদি আমি জাকাত এভাবে দেই, তাকে সচ্ছল করার উদ্দেশ্যে যদি জাকাত দেই, তাহলে মূলত এখানে দারিদ্র বিমোচনের একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিহিত থাকবে। আমরা সেই পদ্ধতিগুলোই শুনবো বিরতি থেকে এসে, তারপর ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হজ ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হজ ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। আলোচনা করছেন শেখ হাবিবুল্লাহ সিরাজি, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। দারিদ্র বিমোচনে জাকাতের অবদান, এই বিষয় নিয়ে আলোচনা চলছে। চলুন শেখের কাছেই যাচ্ছি। শেখ জি, আপনি বিরতির পূর্বে একটি বিষয় জানতে চেয়েছেন যে আসলে কোন পদ্ধতিতে আমরা আসলে দারিদ্র বিমোচনের পন্থায় জাকাত প্রদান করতে পারি। জি, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি ছিল যে তুমি যাকে জাকাত দেবে তাকে সচ্ছল করে জাকাত দিয়ে দাও। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা বিভিন্নভাবে হতে পারে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এমনটি থাকে যে সে আরেকটু তাকে সহযোগিতা করলে সে উঠে যেতে পারে, যেমন কারো আসলে কর্মদক্ষতা রয়েছে কিন্তু আসলে তার পুঁজি নেই, এরকম অনেক লোক আছে। তো যার কর্মদক্ষতা রয়েছে তাকে আমরা পুঁজির ব্যবস্থা করে দিতে পারি। আবার এমন কিছু লোক আছে যার পুঁজি আছে, হালকা পাতলা কিছু পুঁজি আছে, কিন্তু সে দক্ষ না, অর্থাৎ তার কিছু হালকা পাতলা কিছু অল্প কিছু টাকা পয়সা রয়েছে, কিন্তু তাকে যদি আমরা জাকাতের টাকার মাধ্যমে বিভিন্ন ট্রেনিং করে তাকে ট্রেন্ড আপ করতে পারি, তাহলে তার দুটি হয়ে গেল। একটি তার ফিনান্সিয়ালি তো তার একটা সাপোর্ট আছেই, আর একটি হচ্ছে তার সে নিজে দক্ষ হয়ে গেল। তো তাহলে কি দুই দক্ষতা এক জায়গা হয়ে গেল, তার সম্পদও আছে আবার সে দক্ষ। তাহলে সম্পদ দিয়েও কাউকে সহযোগিতা করা যেতে পারে, আবার কাউকে ট্রেনিং করেও প্রশিক্ষণ দিয়েও তাকে সহযোগিতা করা যেতে পারে এভাবে। তো কাউকে আমরা মা বোনদেরকে অনেকেই সেলাই মেশিনের যে প্রশিক্ষণ এটা দেয়, আবার ওই যে হস্তশিল্প এ ধরনের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। যারা পুরুষ আছে পুরুষদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া যেতে পারে। এমনকি আমরা শিক্ষা খাতেও আমরা ভালো ছাত্র, মেধাবী ছাত্র যদি এরকম আমরা মনে করি তার ভবিষ্যৎ মোটামুটি উজ্জ্বল, তাকে একটু পরিচর্যা করলে সে দেশ এবং জাতির জন্য ভালো একটি সুসংবাদ বয়ে আনতে পারে, তাকেও আমরা এই জাকাতের অর্থ দিয়ে তাকে আমরা সহযোগিতা করতে পারি। এভাবে বিভিন্নভাবে হতে পারে। আবার যারা শ্রমিক শ্রেণী রয়েছে তাদেরকে আমরা ভ্যান গাড়ি আছে, রিক্সা আছে বা অটো আছে, এইভাবে তাদেরকে আমরা কিন্তু সহযোগিতা করতে পারি আর কি। তো আমরা ওই ছিঁড়ে 500, 1000 এইভাবে জাকাত না দিয়ে আমার মনে হয় যদি আমার 1 লাখ টাকা জাকাত হয়ে যায়
আমি 10 জনকে দিলাম 10,000 করে, অথবা আমি 5 জনকে দিলাম, যাতে করে এমনটি হয় যে আগামী বছর যেন তাকে আর জাকাত দিতে না হয়, সেই যেন 2, 4, 5 বছর পর অন্যকে জাকাত দেয়। এটি মূলত জাকাতের মানে জাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচনের আসল পন্থা হলো এটি, এভাবেই। তো কোনো ব্যক্তিও যদি আসলে আমরা দারিদ্র বিমোচন করতে চাই, তাহলে জাকাতের মাধ্যমে এভাবে দারিদ্র বিমোচন করা সম্ভব। এজন্য কিন্তু এখন বিশ্বব্যাপী রব উঠেছে যে আসলে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা প্রচলন করা দরকার, চালু করা দরকার। এবং আপনি শুনলে অবশ্যই মানে আনন্দিত হবেন যে অনেক অমুসলিম দেশেও কিন্তু জাকাতের যে মডেলগুলো এগুলো কিন্তু ফলো করা হচ্ছে। এবং আপনি এটা শুনলেও আরও আনন্দিত হবেন যে আগে জাকাত নিয়ে মানুষ যে পরিমাণ ভাবতো, আলহামদুলিল্লাহ এখন কিন্তু জাকাত নিয়ে আরও বেশি ভাবার সুযোগ হয়েছে এবং অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। ওয়ার্ল্ড জাকাত ফোরাম ইন্দোনেশিয়ায় তৈরি হয়েছে, বাংলাদেশেও আলহামদুলিল্লাহ সিজেটেম সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আছে, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আগে কিন্তু মানুষ এই জাকাতের কথা এভাবে বলতো না, তো এখন কিন্তু মসজিদের মেম্বারে জাকাতের কথা বলা হচ্ছে এবং জাকাতের মাধ্যমে যে দারিদ্র বিমোচন সম্ভব এবং হচ্ছে, এটা কিন্তু আসলে বিভিন্ন সংস্থার মাধ্যমে এটা আসলে স্পষ্টত প্রমাণিত হয়ে যাচ্ছে। এজন্য আমরা যদি সঠিকভাবে মানুষকে কর্মদক্ষ করতে পারি এবং যার কর্মদক্ষতা রয়েছে তাকে যদি আমরা অর্থ বা পুঁজি দিয়ে সহযোগিতা করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ জাকাতের মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে দারিদ্র বিমোচন সম্ভব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, যাদের জাকাত দেওয়ার সেই এবিলিটি আছে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে সর্বশেষ? জি, সর্বশেষ আমার মেসেজ হলো এরকম যে আপনাদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে, আপনারা জাকাতকে এমনভাবে অবশ্যই দিবেন যেভাবে দিলে একজন ব্যক্তি সচ্ছল হয়ে যাবে। এটি হলো ইসলামের নির্দেশনা। মানে 500 টাকা, 1000 টাকা এভাবে না দিয়ে সচ্ছল করে দেওয়া, গরিবকে একটি রিকশা কিনে দেওয়া, অথবা আর একটু ভালো যদি হয় তাহলে একটি অটো গাড়ি কিনে দেওয়া যেতে পারে। হ্যাঁ, অথবা অনেক ভালো ভালো আছে কলকারখানা আছে যেখানে দক্ষ শ্রমিক দরকার হয়, তো আপনি কাউকে এই জাকাতের টাকা দিয়ে তাকে ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়ে তাকে ট্রেন আপ করলেন, প্রশিক্ষিত করলেন, ফলে সে কিন্তু একটু বেশি বেতন পেল। আবার আমরা অনেক সময় এরকম করি, বিদেশে লোক পাঠাই, তো আমাদের দেশের লোকজন ট্রেন আপ না হয়ে যায়, প্রশিক্ষিত না হয়ে যায়, ফলে ওখানে বেতন কম পায়। তো আমরা যদি এরকম 100 জন 50 জনকে আমরা ট্রেনিং দিই জাকাতের টাকা দিয়ে, যে আমরা ট্রেনিং দিলাম, তোমরা বিদেশে যাও, বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমরা এতটুকু সহযোগিতাও করলাম, অথবা সহযোগিতা করলাম না, ট্রেনিংটা তো দিলাম। এইভাবে যদি আমরা আসলে পরিকল্পনা মাফিক যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই দারিদ্র বিমোচনে অনেক ভূমিকা রাখতে পারবে জাকাত ইনশাআল্লাহ। অনেকেই তো মাদ্রাসায় দান করছেন, তাদের অর্থে অনেক আলেম তৈরি হচ্ছেন, এটা কি ভালো কাজ করছেন? না, এটা অবশ্যই ভালো কাজ হচ্ছে। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত যে আমরা মাদ্রাসায় যে জাকাতের অর্থ দিচ্ছি, যারা মাদ্রাসার পরিচালনায় রয়েছে তারা আসলে এরা অবশ্যই এই বিষয়টি অবশ্যই দেখা দরকার যে এই টাকাগুলো আমরা প্রপারলি জাকাতের খাতে ব্যয় করছি কিনা, এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটি দেখার বিষয়, প্রপারলি ব্যয় করছি কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।